আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমার ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে এসএসসি প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি অবশ্যই তোমরা দেখেছো। আজ তৃতীয় ক্লাস। আজকে বুঝাবো গ্রামাটিক্যাল আর রাইটিং পার্ট মিলিয়ে কিভাবে একটা ভালো একটা রেজাল্ট করা যায়, অথবা যারা একদম পারে না তাদেরকে কীভাবে পাস করানো যায়। আসলে রাইটিং পার্টে থাকে সিবি, প্যারাগ্রাফ আর হচ্ছে অ্যাপ্লিকেশন, কম্পোজিশন। আমি এগুলো সাজেশন দ্বিতীয় ক্লাসে দিয়েছি। এখন সাজেশন তো হয়ে গেছে, এবার গ্রামাটিক্যালে যারা একদমই পারো না তাদের জন্য কোন গ্রামারটি পড়লে একটু সহজ হবে, রুলসগুলো আয়ত্তে আসবে। কারণ টাইম আজকের দিনটাই, কারণ কালকে আবার তোমাদের পরীক্ষায় বসতে হবে ইংরেজি দ্বিতীয় পত্র। যেহেতু সময় কম, সেহেতু কোন গ্রামাটিক্যাল পড়লে তোমরা কিছু আনসার করতে পারবে। আর আমার রাইটিং পার্ট আর গ্রামার পরে ইনশাল্লাহ 5 মার্ক নিশ্চিত থাকো। আর উপরে যা ভালো রেজাল্ট করতে পারো 90 থেকে 95% ইনশাল্লাহ কমন পড়বে। কারণ 100%-এর গ্যারান্টি কেউই দিতে পারবে না, সেটা সম্ভব না। গ্রামাটিক্যালের মধ্যে সবার প্রথমে আছে টেক কোশ্চেন। এটা খুবই মোটামুটি একটা সহজ গ্রামার, অল্প পড়লেই তুমি ইচ্ছা করলে এটা আয়ত্ত করতে পারবা। যেমন আমি বুঝাই, টেক কোশ্চেনটা প্রথম অংশটুকু সাবজেক্ট, ভার্ব এগুলো দেওয়া থাকবে, পরে একটা শূন্যস্থান থাকবে, এরপরে প্রশ্নবোধক চিহ্ন। তুমি খাতায় যখন লিখবা পুরাটুকু লিখলে ভালো, যদি সময় না থাকে অনলি আনসার লিখে টান দিয়ে প্রশ্নবোধক চিহ্ন তোমার দিয়ে দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন যদি তুমি না দাও তাহলে এটা ভুল হবে। যেমন এখানে দেখো টেক কোশ্চেন আছে। এই টেক কোশ্চেনের মধ্যে আমি বলতে চাই, এই টেক কোশ্চেনটা তোমার নেগেটিভ থাকলে তোমার অ্যাফার্মেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে। তাই বাক্যটা কোন ধাঁচের এটা তোমার বুঝতে হবে, তাহলেই তোমার আনসার দেওয়াটা সহজ হবে। এবং লাস্টে একটা কোশ্চেন মার্ক দিয়ে নিতে হবে, তা না হলে ভুল হবে। এটা রুলসটা কম, তুমি শিখলে আয়ত্ত করতে পারো। আর 2 নাম্বার আমি আরেকটা গ্রামারের সাজেস্ট করবো, সেটা হলো সাফিক্স প্রিফিক্স। অতি একটা মোটামুটি সহজ, বাংলাতে আমরা উপসর্গ প্রত্যয় পড়েছি ওইটাই। অর্থাৎ যে শব্দটা দেওয়া থাকবে সেন্টেন্সের সাথে তোমার এটা অর্থটা বুঝে হয়তো আগে কিছু যোগ করতে হবে, যেমন আই এম, ই এন, অথবা লাস্টে যোগ করতে হবে আইএনজি, এমইএনটি, এলওয়াই। অর্থাৎ আগে পরে কিছু কমন ওয়ার্ড তোমার সংযুক্ত করে, তোমার সাফিক্স প্রিফিক্স হয়তো আগে নাইতে পরে কিছু ওয়ার্ড সংযুক্ত করে একটা নতুন ওয়ার্ড গঠন করে সেন্টেন্সের সাথে মিলাইতে হবে। তাই এটা মোটামুটি রুলস কম, তোমরা শিখতে পারো সাফিক্স প্রিফিক্স, যেটাতে অল্প পরে বেশি ভালো রেজাল্ট করা যায়। এরপর আমি আরেকটা গ্রামারের সাজেস্ট করতে হলো কমপ্লিটিং সেন্টেন্স। মানে অর্ধেক বাক্য দেওয়া থাকবে, বাকি অর্ধেক ফিল আপ করে তোমার এটাকে সম্পূর্ণ করতে হবে। তা আমি বলতে চাচ্ছি, ওই যে সম্পূর্ণ করতে হবে, এটা অনেকটা মোটামুটি রুলস মোটামুটি কম, তোমরা শিখতে পারবা। কারণ কিছু গুরুত্বপূর্ণ রুলসগুলো এখানে বেশি আসে, যেন আহামরি কোনো রুলস আসে না। সুতরাং তোমরা কমপ্লিটিং সেন্টেন্সটা এটা অল্প টাইমের জন্য দেখে যেতে পারো। মোটামুটি মাথা আয়ত্ত থাকলেও কিছু হলেও এক্সামিনার যদি কাছাকাছি যায় বা ওয়ার্ডটা কম বেশি সঠিক লিখতে পারো, এক্সামিনার দিয়ে দিবে, কিছু না কিছু হলেও তোমরা পাবা। তাই কমপ্লিটিং সেন্টেন্সটা মাস্ট বি ইম্পর্টেন্ট সবই, অর্থাৎ অল্প টাইমের জন্য কোনগুলো রুলস কম সেগুলো পড়ার জন্য তোমাদের বলা হয়েছে। কারণ ইম্পর্টেন্ট সবই, গ্রামাটিক্যালে সব কিছুই গুরুত্বপূর্ণ। এটা ইংলিশ কথা বলার জন্য গুরুত্বপূর্ণ, লেখার জন্য গুরুত্বপূর্ণ, কোনো কিছু করার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং অল্প টাইমে এই গ্রামাটিক্যাল বলে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা।
এরপর বলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা বলে চেঞ্জিং সেন্টেন্স। এটাকে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন। এখানে কিছু বাক্য দেওয়া থাকবে, ব্র্যাকেট দেওয়া থাকবে, অ্যাফার্মেটিভ করতে হবে, নয়তো নেগেটিভ করতে হবে, নাহলে কম্পারেটিভ করতে হবে, পজিটিভ, সুপারলেটিভ, আর নয়তো করতে হবে কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমি তোমাকে 3 ধাঁচে গ্রামার কমপ্লিট চেঞ্জিং সেন্টেন্সে বলবো। সেটা 1 নাম্বার ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এটা ভালো করে পড়ে যাবা। আর সেন্টেন্সের যে 5টা প্রকার আছে, অ্যাফার্মেটিভ, আবার দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আরেকটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5টা প্রকারের রুলসগুলো পড়ে যাবা। আরেকটা হচ্ছে এক্সারসাইজ পড়ে যাবা। আরেকটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কীভাবে করতে হয়। কম্পাউন্ড একদম সোজা কিছু কিছু রুলস আর কি। এগুলো যদি তুমি পড়ে একটু আয়ত্ত করে যেতে পারো, ইনশাল্লাহ সেখানে প্রায় তোমার 90 থেকে 95% ইনশাল্লাহ এমনিতেই কমন পড়বে। এত আহামরি কিছু আসে না। সুতরাং তুমি যে রুলস কিছু না কিছু পড়ে যাও, তাহলে তুমি অবশ্যই ইনশাল্লাহ ভালো করবে। এরপর আছে টেবিল। আমরা ফার্স্ট পেপারে 7 নম্বরে যে টেবিল, কলাম এ, কলাম বি, কলাম সি, ঠিক এরকমই সাবজেক্ট বা অবজেক্ট নিয়ে নতুন একটা বাক্য তৈরি করতে হবে। এটা টেবিল দেওয়া একদম সোজা। এরপর পাংচুয়েশন এটাও গুরুত্বপূর্ণ। পাংচুয়েশনটা তুমি বড় হাতের বা কোখানে উদ্ধৃত চিহ্ন হবে, কোটেশন চিহ্ন হবে, সব কিছু মিলে একটা মোটামুটি প্যাসেজের মতো আসে। সে পাংচুয়েশনটাও সবচেয়ে সোজা, এটা তুমি পড়ে যেতে পারো। এরপর 1 নম্বরে উপরে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে। এই ওয়ার্ড থেকে তোমার শূন্যস্থান ফিল আপ করতে হবে। এই ওয়ার্ডগুলো তুমি যদি প্যাসেজে অর্থটা বুঝতে পারো, কোন ওয়ার্ডটা বসবে, তাহলে ইজিলি হয়ে যাবে। সুতরাং তুমি এটাও পড়তে পারো। এটা খুব বেশি আহামরি কঠিন কিছু না। তুমি একটু যদি অর্থটা বুঝতে পারো, ইংলিশ ভোকাবুলারি ওয়ার্ডটা বুঝতে পারো, শব্দ ভাণ্ডার জানতে হবে, তাহলে এটা তুমি করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। একদম ইজি, সহজ। আর ন্যারেশন সিম্পল কিছু আছে, রুলস আছে, সেগুলো পড়ে যেতে পারলে তোমার কয়েকটা বাক্য থেকে মিনিমাম 2-3টা হয়ে যাবে। তাই ন্যারেশন করতে হলে কীভাবে, প্যাসেজ ন্যারেশনটা তোমরা ভালো করে শিখবা। প্যাসেজ ন্যারেশনের আমি কিছু দিয়ে দিয়েছি, তো 6-7টার মতো। এগুলো থেকে ইনশাল্লাহ আসার সম্ভাবনা আছে। তো ইনশাল্লাহ 95%-এর মতো কমন পড়ে যাবে। সেগুলোও শিখে নিতে পারো, সমস্যা নাই। এরকম প্যাসেজ ন্যারেশন থাকবে, ইনশাল্লাহ 2-3টা মিনিমাম হলেও হয়ে যাবে। তাই প্যাসেজ ন্যারেশন কিছু রুলস তোমরা পড়ে যাবা। আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই নক করবা। যদি তুমি ইংলিশ ভোকাবুলারি ভালো জানো, তাহলে তোমার দ্বিতীয় নং আনসার করা সহজ হবে, কারণ এখানে সুইটেবল ওয়ার্ড, প্যাসেজটা পরে তোমার উপযুক্ত শব্দ এখানে ইউজ করতে হবে। তুমি যদি অর্থটা বা প্যাসেজটা ভালো করে তুমি বুঝতে পারো, তুমি ধরো শব্দার্থ সম্পর্কে তোমার ভালো ধারণা থাকে, ওয়ার্ড মিনিং সম্পর্কে ভালো ধারণা থাকে, তুমি অবশ্যই সেটাও আনসার করতে পারবা। এরপর সেন্টেন্স কানেক্টর, এটাও সোজা। আমি প্রাইভেটে বা স্কুলে কিছু শিট দিয়েছি, সেগুলাও তোমরা ফলো করতে পারো। আর যারা পাওনি তারা নক করতে পারো। সেন্টেন্স কানেক্টরের বেশ কিছু নিয়ম আছে, একটু আছে, তবে সোজা। কানেক্টর মানে কানেক্ট করে, দুইটা সেন্টেন্স মানে বাট, অ্যান্ড ইত্যাদি দ্বারা কানেক্ট করে, বা আরও কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো দ্বারা কানেক্ট করে তোমার একটা সুন্দর একটা বাক্য তৈরি করতে হবে। এই বাক্যটা যত ভালো হয়, এবার বাক্যটা যেন গ্রহণযোগ্যতা হয় দুইটা সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ দুইটা সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক অথবা জোড়া অথবা অর্থবোধক হয়, সেই ওয়ার্ডটা সংযুক্ত করতে হবে। অনেকটা লাগবে কম্পাউন্ড সেন্টেন্সের মতো আর কি। এরপর তুমি করতে পারবা, তাহলে তোমার এটা আনসার করাটা সহজ হয়ে যাবে। কানেক্টর খুব বেশি কিছু নাই, এজেন্ট কিছু ওয়ার্ড ব্যবহার করলে সাধারণত এটা হয়ে যায়। তোমার ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে, যেমন প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এগুলো নিয়েও তোমার ধারণা থাকতে হবে। এরপরে এনি হাউ, সবগুলো নিয়ে আলোচনা করলাম কোনগুলো সহজ হবে। তো আমি মনে করছি টেক কোশ্চেন, টেবিল, এরপরে পাংচুয়েশন, এরপরে আছে সাফিক্স, প্রিফিক্স, এই কয়েকটা গ্রামার সবচেয়ে ইজিলি এগুলা থেকে তুমি কিছু না কিছু আনসার করতে পারো। আর রাইটিং পার্ট থেকে তো ইনশাল্লাহ পাস আসবেই, সুতরাং টেনশনের কোনো কারণ নাই। তুমি ভরসা রাখো আল্লাহর উপর, আল্লাহ অবশ্যই ভালো করাবে। আর আমার কোচিং সেন্টারের নাম হলো মা ইচ্ছা নিবাস কোচিং সেন্টার, পরিচালক মোহাম্মদ কাউসার। এটা আমার মায়ের প্রতিষ্ঠিত একটা কোচিং সেন্টার, আমার মায়ের পরিচালক ছিল।
মোহাম্মদ কাউসার, বিএসসি অনার্স গণিত অধ্যয়নরত আমি। আমার নাম্বার দেওয়া আছে 01772203421। আমি এটাতে হোয়াটসঅ্যাপও খোলা আছে। ঈদুল আজহার পর থেকে ইনশাল্লাহ অনলাইনে এই প্যাকেজটি তোমরা কিনতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ তোমাদের বই কমপ্লিট করানোর চেষ্টা করা হবে। সবাই সবার জন্য দোয়া করবা, সবার জন্য পরীক্ষা ভালো হয়, সবার ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আলহামদুলিল্লাহ। আর মনে রাখবে, রিটিউ মুর রিটিউ লার্ন, যত বেশি পড়বে ততই বেশি শিখবে। সুতরাং পড়ার কোনো বিকল্প নাই, শেখার কোনো বয়স নাই।